বলেছে তোমাকে? হ্যাঁ কিনা বলো, সত্যি কথা বলো, বলেনি? তোমাকে বলেছে? হরিনাম করতে বলেছে? বলো, বলেছে না বলেনি? বলেনি। তোমাকে বলেছে? কেউ বলেনি যে পড় পড়, চাকরির চেষ্টা কর, যা খুশি কর, ভালো খা, সব কিছু যা, উচ্চলে যা, বিদেশে যা, টাকা রোজগার কর, কিন্তু খুব সাবধান, রায়পুর বিশ্ব মন্দিরে যাবে না, ওরা তোকে সাধু করে দেবে। দুষ্ট সঙ্গ ফল না বুঝিনো হয়। তোমাকেও বলেছে, তুমি দুদিন এসেছো, তোমাকেও বলেছে, বলেছে না? শুনেছো কি না আমি জানি। তুমি দুদিন এসেছো বলছে খবরদার ওই ইস্কন মন্দিরে যাবে না, ইস্কন হতে সাবধান। কিন্তু ইস্কন তোমাকে নয়, তোমার 14 পুরুষকে উদ্ধার করবে। নরকের রাস্তা দিয়ে নিচের দিকে গড়গড় করে যাচ্ছেন, তাই ছিল প্রভুপাদ এই ইস্কন স্থাপন করে তাদের সেই নরকের রাস্তা দিয়ে টেনে টেনে এনেছেন। তাই তো আজকে যে কোনো অনুষ্ঠানে ভিক্ষে করে, কষ্ট করে, না খেয়ে এত বড় অনুষ্ঠানের আয়োজন করে আপনাদের নিচের দিকে টেনে টেনে উপর দিকে তুলছি। কিভাবে? এক কৃষ্ণ নামে কো যত পাপ হরে, কোনো পাপের সাধ্য নাই তত পাপ করে। কি বলা? আপনারা জানেন নাকি কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার পাওয়া যায়? আমাকে বলবেন, আমি সেই নাম করবো, এ নাম ছেড়ে দেবো। আছে জানেন কারো? হাত তুলে বলুন আছে। কেন কৃষ্ণ নাম করলে এই সমস্ত পাপ হরণ করবে? কারণ একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, সে যারে জইছে না চায় তৈছে করে নিত্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। এখন পর্যন্ত গৌরচন্দ্রিকা আপনারা বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে হাত তুলে বলুন যে আপনি এই অবাস্তব কথা বললেন। কারণ বিমত আছে বলুন, অবাস্তব বলেছে না বাস্তব বলেছে? বলুন বাস্তব কথা না অবাস্তব কথা? ওই জন্য বাস্তবসম্মত শাস্ত্র শ্রীমদ্ ভাগবতমে লেখা রয়েছে এই কৃষ্ণের জন্মাষ্টমীর কথা। আচার্য বলছে জন্মাষ্টমীর কথা যে করে শ্রবণ অনায়াসে প্রায় পর্যন্ত রাধা কৃষ্ণের চরণ। সারাদিন জল পর্যন্ত খাইনি, এখানে যত ভক্তরা মুখ শুকিয়ে পরিষ্কার হয়ে গেছে। কৃষ্ণ বলিয়া যাও গো জীবন, কিছু না চাইব আর। অনেকে লুকিয়ে জল সব খেয়ে নিয়েছে, বলছে আমরা শুকিয়ে আছি, কিন্তু মুখ দেখলেই বোঝা যাবে সে খেয়েছে না খায়নি। আমাদের একটু একটু ছেলেরা মন্দিরে 10-12 জন আছে, কিছুই খায়নি, নির্জলা উপবাস করে থেকে 12টার সময় ভগবানকে কুলকুল করে জল ঢালবে, তারপরে একটু গুড়ের জল শরবত খাবে। পারবেন? কেউ আছে? আছে কেউ পারবেন? কারা কারা উপবাস করে আছেন শুনি? এটা তো আমাদের ইস্কনের দৌলতে অনেক দূরে গিয়েছে। না করেছেন এই যে আমাদের এই ভাই আমাকে বলছে প্রভু আর যে পাচ্ছি না কি করবো। তো প্রভুকে আমি একটু কষ্ট করে বলছি আমি এখন একটু কিছু খেতে দেবো, তাহলে আমার অপরাধ হয়ে যাবে। এই ভাই হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ভক্ত, কিন্তু উনি কৃষ্ণের প্রতি এত প্রেম ওনার জেগেছে, উনি বলছেন প্রভু আমি আর কৃষ্ণকে ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ, আমি কৃষ্ণ ছাড়া জীবনে মরণে আমার আর কোনো গতি নেই প্রভু, আপনি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। এটা খুব পাগল হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়ে গেছে? মাথা ঠিক আছে তো? যারা এটা বলছে না তাদেরই মাথা খারাপ হয়েছে। যাই হোক, এখন আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার আরেকটা মন্দিরে এখন 500 লোক অপেক্ষা করছে। আমি যাবো, আবার অভিষেকের আগে চলে আসবো। ভক্তবৃন্দ, সমরেশ প্রভু এন্ড সম্প্রদায়, সুনায়ন প্রভু, আপনাদের অনুরোধ করছি আমি যাওয়ার পরে পরে একটু এখানে কীর্তন শুরু হবে, একটুখানি কীর্তন হবে, তারপরে যতক্ষণ কীর্তন চলবে, তারপর 8টা থেকে 10টা সমরেশরা একেবারে 12টা পর্যন্ত 4 ঘন্টা এখানে কীর্তন করবেন। আর আমি এখন জন্মাষ্টমীর কথা বলবো। কৃষ্ণ এই জগতে কেন আসেন আমরা প্রথম দপ্তর, তৃতীয় দপ্তর দুপুর পর্যন্ত আলোচনা করেছি। তো কৃষ্ণ এই জগতে আসে একটা কারণে নয়, 3টে কারণে। কার মনে আছে কে বলতে পারবেন? হাত তুলুন দেখি, করেন কেন? ও দেখো তুমি বাঙালির ছেলে, আমাদের হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়, দেখো বলতো বাবা ভগবান কি বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসে
ও ধর্মের বিনাশের জন্য এবং সাধুদের রক্ষা করার জন্য যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মাनं সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনেক ব্যানার্জি, চ্যাটার্জি, চট্টোপাধ্যায় অনেক আছে, কিন্তু তারা এই জগতে মোবাইলে অনেক কিছু জানে, কিন্তু আমাদের শাস্ত্র গীতার একটা শ্লোক বলতে পারছে না। তাহলে আমরা সঠিক শিক্ষায় এগোচ্ছি বলো না? যাই হোক, আমরা ভালো। আমি এখন একটি শ্লোকের পরিপ্রেক্ষিতে আপনারা অবগত আছেন, যখন যখন এই জগতে মহাপ্রলয় আসে বা অসুরের অত্যাচার হয়, তখন ব্রহ্মা আদি সমস্ত দেবতারা কৃষ্ণের কাছে প্রার্থনা করে। তা ব্রহ্মা দেবতারা যখন কংস আদি অসুরদের অত্যাচারে এই জগৎ অত্যাচারিত হচ্ছিল, তখন সমস্ত দেবতারা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। আর কৃষ্ণ বলেছিলেন, আমি অচিরেই এই জগতে প্রকাশিত হবো, তোমরা নিশ্চিন্তে যাও। তারপর দেবকীর বিয়ে, কংস তার ভগ্নীকে দিতে যাচ্ছে, মুনি ঋষিরা জঙ্গলের মধ্যে ভগবানের তপস্যা করছেন, যজ্ঞ করছেন, আর তারা যজ্ঞে হাবি প্রদান করছেন, বিষ্ণু কৃষ্ণ নারায়ণের মন্ত্র দিয়ে হবি প্রদান করছেন। অসুররা এটা সহ্য করতে পারে না, তাই তারা সেই সাধুদেরকে টেনে এনে ঘোড়াগুলো খুলে দিয়ে আর সাধুদেরকে রথে টেনে দিয়ে চাবুক মারতে লাগলো। আর সাধুরা সেই রথ টানতে পারছে না। আর সাধুরা বিপদে পড়লে কি করে? সবাই বলুন, ত্রাইমাং কৃষ্ণ। জোরে বলুন, ত্রাইমাং কৃষ্ণ, ত্রাইমাং কৃষ্ণ। যাদের খুব জোর খিদে পেয়েছে, জল পিপাসা পেয়েছে, তারা বলুন ত্রাইমাং কৃষ্ণ। যাই হোক, তখন কৃষ্ণের ছায়া শক্তি মহামায়া সেখানে উপস্থিত হয়ে বললেন, আরে কংস, তুমি এত মূর্খ, তোমার যে ভক্তিকে শ্বশুর বাড়ি দিতে যাচ্ছে, অষ্টম গর্ভান সন্তান হবে তোমার মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ। তখন কংস তার ভগ্নীকে হত্যা করতে উদ্যত হলেন। তার ভগ্নীর নাম কে বলতে পারবেন? হাত তুলুন। এই ছেলেটা কিছু জানে না। তার ভগ্নীর নাম ছিল কি? বলো, তুমি বলো, জোরে বলো। দেবকী। তাই দেবকীর বিয়ে হয়েছিল কার সঙ্গে? বাসুদেবের সঙ্গে। তখন বাসুদেব বলল, হে দাদা, শালক তো, বলে তুমি তোমার বীরত্ব একটা মহিলাকে, একটা নারীকে হত্যা করে তোমার বীরত্বের অবযশ করবে? তুমি বরং একে হত্যা করো না, বরং এই রমণীর অষ্টম গর্ভের সন্তান তোমার হত্যের কারণ হবে। তাই আমি কথা দিচ্ছি, তোমাকে আমি অষ্টম গর্ভের সন্তান প্রদান করবো। এইভাবে তাকে বাড়ি গেল, আবার চিন্তা করে দেবকীকে কংসের কারাগারে রাখলো। এক এক করে 6টি সন্তানের জন্ম হলো। এই 6টি সন্তানের মূল্যায়ন করে বলা হয়েছে আচার্যরা, এই 6টি সন্তান দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিল আমাদের ষড়রিপুকে পাঠিয়ে। তো তারপরে কি হলো? কি বলছিলাম? 6টি সন্তান, এই 6টি সন্তানকে বলা হচ্ছে ষড়রিপু। আমাদের হৃদয়ের কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য যতক্ষণ না বিনাশ প্রাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ আমাদের কাছে আসবে না। জিহ্বার লালসায় জীব ইতিউতি ধায়, কৃষ্ণ দ্বার পরায়ণ তারা কোনো কৃষ্ণ নাই। ওই জায়গাটা খালি করুন, ওইদিকে লাইট দিন, ওই জায়গাটায় ড্যান্স হবে। এখন একটা সুন্দর বৃন্দাবন ড্যান্স হবে রাধা কৃষ্ণের উদ্দেশ্যে, ওখানটা হবে, এখানে হবে, তারপরে কীর্তন। তারপরে কি হলো? সপ্তম গর্ভে বলরাম আবির্ভূত হলো, আর যোগমায়া তিনি সপ্তম গর্ভকে স্থানান্তরিত করলেন রোহিণীর গর্ভে। এবং অষ্টম গর্ভে কৃষ্ণ ভগবান দেবকী হৃদয় থেকে
না, বসুদেবের হৃদয় থেকে দেবকীর গর্ভে জাত হলেন। আজকাল শিক্ষিত মানুষরা এটা গল্প বলে মনে করেন। কারা কারা গল্প বলে মনে করছেন হাত তুলুন। এটা সত্যি ঘটনা। জন্ম কর্ম চলে দিব্যম যে ব্যক্তি তত্ত্ব তত্ত্বকার দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সৌজন্য। আমার এই জন্ম দিব্য জন্ম কর্মের কথা যে জানতে পারে তার আর এই জড়জগতে জন্ম মৃত্যু হয় না। তাই এই কথা জানতে পারলেন যে কৃষ্ণ দেবকীর গর্ভে জাত হলেন, আবির্ভূত হলেন। তারপরে আপনারা জানেন যখন কৃষ্ণ জন্ম নিলেন যশোদার উদরে না, ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। যখন কৃষ্ণ জন্ম নিলেন যশোদার উদরে, কার উদরে? দেবকীর উদরে। আর মথুরাতে দেবগণ লোহা বৃষ্টি করে, পুষ্প বৃষ্টি করে। এরকম যখন চলছে, আর তখন অনেক ঘটনার মধ্যে কৃষ্ণকে নন্দালয়ে রেখে আসলেন। নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। আর কি হলো? শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম। এইভাবে কৃষ্ণ বাড়তে লাগলেন। আমি ছোট্ট একটা লীলা বলে শেষ করি, ঠিক আছে? লীলাটি হচ্ছে এরকম, কৃষ্ণ হলেন ভগবান। কৃষ্ণ আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে। এখানে আসতে পারে। এই আমাদের তোমাদের এটা দাও, এই ছেলে মাইক্রোফোন এখানে রেডি করো, মোবাইল রেডি করে ঠিক করো। মাইক ম্যান কোথায়? শিগগিরই দিকে আসুন। তো যখন কৃষ্ণ 3 মাসের বয়স, 3 মাসের কৃষ্ণ, আর মা যশোদা কোলে করে নিয়ে কার কাছে রেখে যাবে? কৃষ্ণের অনেক বিপদ। কোলে করে নিয়ে আর মায়ের কাপড় দিয়ে তার পায়ে বেঁধেছে, বেঁধে আর কি আছে? কি ঘাটে? কি ঘাট? কি ঘাটে? কি ঘাট বলুন? মাটি খেয়েছিল সেই ঘাটটার নাম কি বলতে পারছেন না? হ্যাঁ, ব্রহ্মাণ্ড ঘাট। সেই ব্রহ্মাণ্ড ঘাটে একটা গাছে মা যশোদা গোপালকে বেঁধে আর কাপড় চোপড় খুলে রেখে স্নান করতে গেছে। আর গোপাল তার ছোট্ট পা যখন টানছে, আর পাটা কখনো উঁচু হচ্ছে আর কখনো মাটিতে লাগছে, আর ধরিত্রী মাতা আবির্ভূত হয়ে বলছেন, প্রভু আপনি এখানে এসেছেন, আমি কি দেব? আমার কাছে তো কিছু নেই, আপনি আমার কি সেবা গ্রহণ করবেন? আপনারা সবাই কৃষ্ণের সেবা করেছেন? কেউ কেউ কৃষ্ণের জন্মদিনে এসেছেন, কিছু তো সেবা করতে হবে, হবে না? হবে না? কি এনেছেন? কিছু এনেছেন? সোনা এনেছেন? কেউ হাত তুলুন। রূপো এনেছেন? হাত তুলুন। ফল এনেছেন? হাত তুলুন। ফল এনেছেন কেউ? কারা কারা ফল এনেছেন? হাত তুলুন। ও মা, এই কটা গণানো। ফল এনেছেন। ফুল এনেছেন? কারা কারা হাত তুলুন। বলে কৃষ্ণ কি অন্ধ নাকি? এত কাণ্ড করছে, আর ওই বনের আশপাশে এত ফুল ফুল রয়েছে, দুটো ছিঁড়ে নিতে পারছে না। কৃষ্ণ তো সব নিজেই করতে পারে, আমাদের আনন্দ কি আছে? তখন দেবী বসুন্ধরা হাত জোড়ো করে ক্রন্দন করছেন যে, হে প্রভু, আমার কাছে তো কিছু নেই প্রভু, আমি কি তোমাকে দেব? তখন প্রভু দেখাচ্ছে, কে বললো তোমার কাছে কিছু নেই? বলে তার ছোট্ট দুটি হাত দিয়ে কৃষ্ণ গোবিন্দ আমার এক মুঠো মাটি আছে গালে দিয়ে এমন ভাবে খাচ্ছে না। তখন ধরিত্রী দেবী ক্রন্দন করছে, তার চোখের জলে সেই জায়গাটা পুরো ভিজে গেছে। তখন গোবিন্দ আমার বলছেন, ধরিত্রী তুমি ক্রন্দন করো না, তুমি এবার ক্রন্দন বন্ধ করো। তোমার এই চোখের জল না হলে এই মাটিটা আমার কাছে খুব ভালো লাগছিল না, আমার গলায় বেঁধে যাচ্ছিল। নিতাই গৌর প্রেমানন্দে। এখন তোমার চোখের জলে সিক্ত এই মাটিটি মেখে মেখে তাল করে করে গোবিন্দ আমার খাচ্ছি। এদিকে
শ্রীদাম সুদাম দাম বসুদাম দূর থেকে বলছে, মায়া যশোদা তোমার গোপাল দেখো কি হারে মাটি খাচ্ছে। হ্যাঁ মাটি খাচ্ছে দেখি, এই শোন, শোনে কেন, শোনে কেন, মাটি খেয়েছিস তুই? মাটি খাসনি? মাটি খেয়েছিস তো কাল থেকে এখন মাটি কি আছে? দেখি কি আছে কি গালে এখন মাটি গাছ তবে বলে ঠাস করে একটা চাপ, আর মুখটা তো সুন্দর, দুধের রং লাল হয়ে গেছে। মাটি খেয়েছিস কি বল? হাঁকর দেখি। আর মা যশোদা সেই গালে হাঁকর বড় করে, ওইদিকে বড় করে হাঁকর। আপনারা কিছু দেখতে পাচ্ছেন? অদ্যবধি সেই লীলা করে গৌরায়, কোন কোন ভাগ্যবান তা দেখিবারে পায়। আজও সেই লীলা চলছে, সেই ব্রহ্মাণ্ড গাছে আজও কৃষ্ণ এসে মাটি খায়। আর সেই মাটি গালের মধ্যে যখন হাত করে গাল টিপে দেখেছে, আর মা যশোদা গোপালের গালটা এরকম টিপে ফাঁক করেছে, আর মা যশোদা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি দেখছে? ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু, স্থাবর জঙ্গম নদী নালা সবকিছু কৃষ্ণের মুখের মধ্যে। এইটুকু মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দর্শন করালেন কৃষ্ণচন্দ্র ভগবান। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি, জন্মাষ্টমী মহোৎসব কি, এখন আমি আজকের আপনাদের বেশি লীলা শোনাবো না। যদি আপনারা সবাই থাকবেন তাহলে একটা সিনেমা দেখাবো, মহা অবতার নরসিংহ। তাই না? আপনারা অতক্ষণ থাকতে পারবেন না, আপনাদের ধৈর্যের পরীক্ষা। ধৈর্য করে আজকে কিন্তু উপবাস, খাওয়া দাওয়ার কিছু নেই, না খেয়ে থাকতে হবে। আর যারা কিছু কুপন টুপন করেছেন তাদের একটু অল্প অল্প করে হাতে বসে দেব। এখন আমি এখানে কৃষ্ণের জন্মলীলা সমাপ্ত করছি, জন্ম এবং লীলা বলে সমাপ্ত করছি। এখন আমি শুভদীপকে অনুরোধ করছি, কীর্তন পার্টিকে এখানে আনো তাড়াতাড়ি। এখন থেকে কারা কারা আসো এখানে তাড়াতাড়ি। এখন কটা বাজে? এখন থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা কীর্তন করবে আমাদের মন্দিরে। অসুবিধা থাকলে সমালোচনা করবে। তাড়াতাড়ি এখানে বসুন। এখন আমি একটু আমাদের ওই মন্দির থেকে ঘুরে আসবো। তাড়াতাড়ি এসে রেডি করুন, এই মুহূর্তে একটা নৃত্য হবে। এখন এই নৃত্য করছেন আমাদের সৌনক এবং সৌমি, তারা ছোট থেকে নৃত্য। কালকে এখানে সুন্দর নন্দ উৎসব এবং এরকম কৃষ্ণ দেখবেন একদম উপরে মাখন রাখা আছে, তার বালকদের, রাখাল বালকদের নিয়ে কাঁধে চড়ে চড়ে সেই উপরে মাখন চুরি করবে, আর সেই তার নিচে একটা বৃদ্ধ শুয়ে থাকবে। এগুলো আমরা কালকে নাটক দেখব, চেষ্টা করব। এখন আপনারা নাটক দর্শন করুন। এখান থেকে অনেক বড় জায়গা, এখন বড় জায়গা, একদম পিছনে সরে যান তাড়াতাড়ি। এখান থেকে সরো সরো সরো। এখন আমি আমাদের ভক্তবৃন্দ অনুরোধ করছি, আপনারা এইটা একটু পিছনে শুনুন। কি হবে না, শুধু নাচ পরে কালকে অনেক লোক আসবে, দুপুরে করবেন। হ্যাঁ বলবো, বলো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मनः परित्राणसाधनं विनाशाय चतुष्टयं धर्मसंस्थापनार्थं सम्भवामि युगे युगे। সবাইকে অনুরোধ করছি, এরকম নয় দলের টানাটানি নয়, আমরা আমাদের দলে টানছি এরকম নয়। আমরা চাইছি আপনাদের পারমার্থিক কল্যাণ করতে। তাই আপনারা সপ্তাহে একদিন, না পারলে 15 দিনে একদিন, না পারলে মাসে একদিন মন্দিরে আসুন, মন্দিরের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনার পারমার্থিক কল্যাণের জন্য মন্দিরের ভক্তরা সদা সচেষ্ট,
সদ্য প্রায় 1 লাখ লোকের সমাগম হয়েছে রথযাত্রা সমাপ্ত করে। আর আমরা কাউকে বলতে পারিনি, ঘোষণা করতে পারিনি। আপনারা অযাচিতভাবে এসেছেন। আপনাদের এই অযাচিত মন্দিরে আগমন আপনাদের আমি আমার ভক্তি নম্র প্রণাম নিবেদন করছি। আপনারা আসুন, আমাদের জানিয়ে আসুন, আমরা আপনাদের সেবা করার চেষ্টা করব। আমাদের অনেক ভক্তরা ভগবানের সেবা প্রচুর পরিমাণে করছে। ভোরবেলায় এই যে মাতাজি দাঁড়িয়ে রয়েছে, গীতা মাতাজি, তারা প্রতিদিন 3টে সাড়ে 3-এর সময় বুনো ফুল তুলে নিয়ে আসে আমাদের ভগবানের বহুপাদের গলায়। এই প্রোগ্রামটা জন্মাষ্টমী উপলক্ষে, মাতাজি আছে এই যে বসে আছেন, জন্মাষ্টমী উপলক্ষে বাঁকুড়ায় আমাদের সমস্ত ইস্কন মাতাজি মন্দির, আছে এই মালাগুলো। বাঁকুড়া ইস্কন মন্দির। নাচটা হয়ে যাক, রেডি হয়ে থাক।